কখন যে পৌঁছবো ভালোই লাগে না বাবা, ওদিকে যে কি হচ্ছে কে জানে। দূর বাবা, রাস্তা যেন শেষই হচ্ছে না। এই উকিল বাবা একটু তাড়াতাড়ি চালান না। হ্যাঁ থামো না গো, টেনশন আর প্যানিক কেন সবসময়? তুমি জানো তো এরপরে তোমাকে না লোকজন কি বলে ডাকবে বলো তো? প্যানিক দিদিমণি। হ্যাঁ আমি টেনশন করি, আমি প্যানিক করি, তার যথেষ্ট কারণ আছে তাই করি। আমাদের মিত্তির বাড়িটাকে নষ্ট করে দিতে ওই রঘু টাকাটা একেবারে উঠে পড়ে লেগেছে। তার সাথে জুটেছে ওই গোবিন্দলাল আর ওই বড় নেতাটা, কি যেন নাম, ওই মাইতি বাবু। ভালো লাগে না বাবা। আমাকে না শ্যামলীদি সাবধান করে দিয়েছে। শ্যামলীদি ওই রঘু ডাকাত আর গোবিন্দলালকে কোর্টের বাইরে কথা বলতে শুনেছে। আমি খুব ভালো করে বুঝতে পারছি ওরা ভয়ানক কিছু একটা চক্রান্ত করেছে। তবু বাবা যতক্ষণ না বাড়ি পৌঁছাচ্ছি ততক্ষণ আমার না শান্তি হচ্ছে না একদম। তাড়াতাড়ি চালান না একটুখানি। নাকি একটু চুপ কর না, তুই পৌঁছে যাবো ঠিক। আমি জানি তুই আশঙ্কা করছিস, কিন্তু আরে ওই বাড়িতে ওরা ঢুকবেই বা কি করে, আর কিছু করবেই বা কি করে? না গো পিসিমণি, বাড়িটা তো ফাঁকা না, ওই জন্যই আমার ভয় হচ্ছে বেশি। তুমি ওদেরকে চেনো না, ওরা যা খুশি তাই করতে পারে। মা চণ্ডী গো, তুমি দেখো মা, তুমি মিত্তির বাড়িকে রক্ষা করো। আজ দেখবো মিত্তির বাড়িকে কে রক্ষা করে। একদম জ্বালিয়ে পুড়িয়ে পুরো চারকার করে দেব। এ বন্টি, এই শর্ট সার্কিট করে পুরা মকান একেবারে জ্বালিয়ে দেবার যে প্ল্যানটা রঘু স্যার করেছিল না, জবরদস্ত করেছিল। ও বুড়া তো শুনেই হার্ট অ্যাটাক করে পট করে মরে যাবে। মানে তোমাদের কাউকে বোঝাতে পারছি না, আমার শরীরের ভেতরটা কিরকম অস্থির অস্থির করছে, আমার মনটা একদম ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, আমরা তো যাচ্ছি এখন, তুমি এখন একটু শান্ত হয়ে বসো না। দাঁড়িয়ে বললেন কেন হঠাৎ করে? কি হলো? আরে ইঞ্জিনটা স্টার্ট নিচ্ছে না, গন্ডগোল হয়েছে কিছু একটা। দূর বাবা, দাঁড়া না জোনাকি, কি হলো? একটু তাড়াতাড়ি দেখুন না। তাড়াতাড়ি দেখলে কি হবে? কাছে তাড়াতাড়ি হয়ে যাবে নাকি? মেকানিক ডাকতে হবে, ইঞ্জিনে কিছু একটা গন্ডগোল হয়েছে। আরে দূর বাবা, গাড়িটা এখনই খারাপ হতে হলো। আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, কিন্তু আপনি তাড়াতাড়ি দেখুন তো। হোয়াট ডু ইউ মিন? কি করবো আমি? আর এখান থেকে নীলমাধবপুর যাওয়ার জন্য তুমি কি পাবে? সামনে কি অটো বা টোটো কিছু একটা দেখতে হবে। আপনি দাঁড়িয়ে থাকুন, টোটো আর অটোর জন্য অপেক্ষা করুন। আমি আর থাকতে পারছি না, আমার এই দুটো পাই যথেষ্ট। আমি এলাম পিছনে। ও তো চটপট করছে, ওকে আটকানো যাচ্ছে না, যা গিয়ে সামলা তুই। খারাপ হয়ে যাবে আমার। পাচ্ছে না। তুমি মেকানিককে ফোন করো, গাড়িটা ঠিক করলে তুমি নিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে। মিত্তিরা যখন বাড়িতে ফিরবে তখন আর বাড়িটার কোনো চিহ্ন থাকবে না। একেবারে বেচারাদের পথে বসতে হবে। এ বন্টি, আর সব অপমানের বদলা নিয়ে আমরা সব মজা দেখবো। কে কাকে মজা দেখায় এবার তোরা দেখবি শয়তানের, তোরা দেখবি শয়তানের, তোরা দেখবি শয়তানের, তোরা দেখবি শয়তানের। আমরা বাড়িতে কেউ নেই বলে সেই সুযোগে সর্বনাশ করতে এসেছিস? হ্যাঁ, এত বড় সাহস তোদের যে বাড়ির তালা ভেঙেছিস?
ওভাবে মিটার ঘরের সামনে টাকলে দাঁড়িয়ে কেন? নিশ্চয়ই কোনো গোলমাল ঘটিয়েছে। সোনাকি, সোনাকি, সোনাকি। জুনিয়র বাবু, ওই ওই মিটার বক্সটার দিকটা দেখুন তো। আমার মনে হচ্ছে ওরা নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়েছে। গড়বড় হয়ে গেল মন্টি। ও আসার আগে না আমাদের এই কাম পুরা শেষ করে ফেলতে হতো। ধুর, আজ কিচ্ছু করতে পারবে না ওরা। হ্যাঁ, এক্ষুনি দেখো না মিটার বক্সে আগুন লাগলো বলে। আরে তার টারগুলো সব পুরনো, চলে যায় ওতে বেশিক্ষণ সময়। লাগা লাগা গল্লা লাগা লাগা। বাড়িতে সব গুন্ডারা ঢুকে পড়লো কি করে? কি হচ্ছে? দিদা, ওরা ঢুকে পড়েছে ঠিকই, কিন্তু বেরোতে পারবে না। তোমরা সবাই ঝাঁপিয়ে পড়ো, দেখে নাও এই মিত্তির বাড়ির লোকেদের জোর কতটা। দাঁড়াও, দেখাচ্ছি। এই যে নাকি আমি কিছু করিনি, আমাকে যেতে দে। হ্যাঁ, আমাকে যেতে দে, আমি কিছু করিনি। सुनिए सुनिए बोलची मैं वो ये सुनिए ना, मेरा कोई कसूर नहीं है। ये जो पिलाने ना, ये हमारा नहीं है। मैं कुछ नहीं किया, ये सब किया ओ हीरालाल जी ने। ভাই, একদম ফালতু কথা বলবে না নিজের পেট বাঁচানোর জন্য। নিজেই তো এসেছিল আমাদের কাছে। হ্যাঁ, अच्छा झूठ बोल रहा है, झूठ बोल रहा है। हमें जाने दो। अरे कहाँ? अरे প্ল্যান কিসকা থা? তোমার একার তো প্ল্যান হতে পারে না এটা। नहीं কে মাস্টার মাইন্ড কে বলবে? নাম বলবে? सुनिए। अरे नाम बोल। अरे बात तो मुझे। अरे আমি দেখে ফেলেছি। আর না গোবিন্দ, বল এবার তুই সত্যিটা বলবি নাকি তোকে ফোন করে দেবো? অনেক সহ্য করে ফেলেছি। আর না, ওই নেতার সাথে হাত মিলিয়ে এই বাড়িটাকে কবজা করতে এসেছিস না? হবে না সেটা। বল সত্যিটা, বল বল সত্যিটা। জোনাকি, জোনাকি আমার কথা শোনো, শান্ত হও। জোনাকি শান্ত হও, এরকম করো না, আমার কথা শোনো। না মা, অনেক সহ্য করেছি, এবার একটা এসপার ওসপার হবেই। জোনাকি, গুলি টুলি চলে গেলে বিপদ হয়ে যাবে। এবার থাম জোনাকি, থাম থাম জোনাকি থাম। চুপ করে থেকে কিন্তু পার পাবি না গোবিন্দ রায়। আমার কাছে কিন্তু খবর আছে তোকে কেউ না কেউ পাঠিয়েছে এই মিত্তির বাড়ির ক্ষতি করার জন্য। বল সে কে? লাস্ট টাইম বলছি, কে পাঠিয়েছে? देखिए আমাকে कोई কেউ পাঠায়নি, কেউ পাঠায়নি। আমি আসলে ও জোনাকির উপর আমার অনেক দিনের থেকে গুসা ছিল। ও বহুত দিন আমাকে বহুতবার হিরাস করেছে আর অপমান भी করেছে। সেই জন্য ওর ক্ষতি করতে আমি এই যা যা করেছি করে ফেলেছি। মিথ্যে কথা! শুধু আমাকে জব্দ করার জন্য তুই এত বড় চক্রান্ত করতে পারিস না। প্রথমে এই বাড়ির পাইপ খারাপ করা, এই বাড়ির জল নষ্ট করা, তারপরে এই বাড়িকে জ্বালিয়ে দেওয়ার চক্রান্ত। এটা তো তোর একার মাথা হতে পারে না। বল এর বড় মাথা কে? বল। রঘু সিরের নাম বললেও মরতে হবে, না বললেও জোনাকি মারে দেবে। হে ভগবান, क्या करूं? আসল মাথাটা কিভাবে টেনে আনতে হয় না, সেটা এই জোনাকি বিশ্বাস খুব ভালো করে জানি। আমার কিন্তু মাথাটা গরম হয়ে যাচ্ছে, আমি কিন্তু সত্যি সত্যি গুলি চালিয়ে দেবো। বল সত্যিটা বল। কি হচ্ছে কি এসব? এ তো দেখছি বন্দুক টন্দুক বেরিয়ে গেছে।
মিত্তির বাড়িতে দেখছি ড্রামার শেষ নেই। যখনই এখানে আসি তখনই কোনো না কোনো সিন চলছে। আর সবকিছুর মূলে এই জোনাকি বিশ্বাস। এই যত নষ্টের গোড়া ঠিক সময় এসে গেছে। এই চক্রান্তের পেছনে আপনারই তো হাত আছে, তাই না? ষড়যন্ত্র কি বলছে ম্যাডাম? আমি তো আমার মেয়ে, জামাই, বেয়াই, বেয়ান এদেরকে বাড়িতে ছাড়তে এলাম। এই যে রিক বললো তোমাদের জলের সমস্যা নাকি মিটে গেছে, তোমরা বাড়ি ফিরে আসছো। তা তুমি যে আমাকে বলছো আমি ষড়যন্ত্র করেছি, চক্রান্ত নাকি সব করি এসব, এইসব আমাকে অ্যাকিউজ করার পেছনে তোমার কোনো রহস্য নেই তো? বলো। স্যার বলবো না স্যার, দেখাবো। এই দেখুন স্যার, দেখছেন স্যার, জোনাকি সংশোধনাগারে যার সাথে দেখা করতে গিয়েছিল তার নাম প্রতিমা বিশ্বাস। বিশ্বাস স্যার নেম? হ্যাঁ স্যার। এই প্রতিমা বিশ্বাসকে একটু খোঁজ নাও তো। আর মিত্তির বাড়িতে বউ হয়ে আসার আগে জোনাকি থাকতো কোথায় সেটা একটু খোঁজ নাও, ইমিডিয়েটলি জানাও আমাকে। বুঝে শুনে কথা বলুন অ্যাডভোকেট রায়, বুঝে শুনে কথা বলুন, না হলে নিজের মান সম্মান আপনি নিজেই খোয়াবেন। আপনার কীর্তির কথা সবাই জানে অ্যাডভোকেট রায়, তাও আপনি তীরটা জোনাকির দিকে ঘোরাচ্ছেন। কোন সাহসে? কোন সাহসে? দাঁড়াও, হোল্ড ইউর হর্সেস ধ্রুব। কোনো কিছু না জেনে বুঝে তুমি হঠাৎ করে মাথা গরম করে ফেলো, এটাই তোমার দোষ। এই যে জোনাকি বিশ্বাস, এ কদিন এসছে বাড়িতে, অজানা অচেনা লোকজনদের নিয়ে এত পীড়িত, এত ভালোবাসা এই বাড়ির লোকজন এই বাড়ির প্রতি। আচ্ছা ধ্রুব, সবটাই কি ভালোবাসা, আবেগ, নাকি অন্য কোনো রহস্য আছে? মানে জোনাকি বিশ্বাসের এই ভালো মানুষের চেহারার পেছনে লুকিয়ে কোনো ষড়যন্ত্র আছে? নেহাত আপনি আমার থেকে বয়সে বড়, না হলে আপনার মতো নেকড়েদের সাথে ঠিক কি করতে হয় সেটাই জোনাকি বিশ্বাসের খুব ভালো করে জানা আছে। আপনি এতটাই ধূর্ত যে আপনি এইসব উল্টো পাল্টা কথা বলে এই বাড়ির মানুষজনদের মনে সন্দেহ জাগাবেন, তাই না? আপনি কি ভেবেছেন? হ্যাঁ, আপনি এইসব কথা বলবেন আর আমার আপনজনেরা আমাকে ভুল বুঝবে, আমাকে দূরে সরিয়ে দেবে, আর আপনি এই বাড়ি, এই পরিবার খুব সহজে ভেঙে ফেলবেন, তাই না? আপনার কোনো জারিজুরি খাটবে না মিস্টার রঘু রায়। আপনার শয়তানির ফল আপনাকেই পেতে হবে। আর আপনি যতই চেষ্টা করুন না কেন, এই বাড়ির একটা ইট আপনি ভাঙতে পারবেন না। দাঁড়াও, অসভ্য মেয়ে একটা। কোন সাহসে তুমি রঘু রায়ের দিকে তেড়ে আসছো? নির্লজ্জ বেহায়া মেয়ে, কার সঙ্গে কেমন ব্যবহার করতে এইটুকু জানো না তুমি? আমাদের তো খুব জ্ঞান দাও, গুরুজনদের রেসপেক্ট দেওয়ার কথা বল। তা তোমার বুঝি এই রেসপেক্ট দেওয়ার নমুনা? সম্মানটা বাজারে কিনতে পাওয়া যায় না মেজো কাকা, যে কিনে এনে দিয়ে দিলাম। আর সবাই সেই সম্মানটা ডিজার্ভ করে না, সেই সম্মানটাকে অর্জন করতে হয়। যে ঘাড় ধাক্কা খাওয়ার যোগ্য তাকে নিশ্চয়ই সম্মান দিয়ে মাথায় করে রাখবো না? ধ্রুব, তোর বউকে এখনো সামলা, মুখ বন্ধ করতে বল। রাগ তো আমারও হচ্ছে মেজকা। সেই লোকটা মিত্তির বাড়িকে স্যাবোটাজ করার চেষ্টা করছে, জ্বালিয়ে ফেলার চেষ্টা করছে, তাকে নিজের চোখের সামনে দেখে আমারও রাগ হচ্ছে। কিন্তু এই কিন্তুটা কিন্তু অনেক বড় শব্দ ধ্রুব, কারণ তারপরেই সব থেকে বড় প্রশ্নটা ওঠে, প্রমাণ কোথায়? এই যে আমার বিরুদ্ধে এতগুলো কথা বলছো, তার সপক্ষে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? দেখাও। আরে ভাই, আইনের লোক তুমি, প্রমাণ ছাড়া কথা বলা তোমার মুখে সাজে না ধ্রুব। আর আপনি হলেন আইনের ভক্ষক। আইনের বিরুদ্ধে গিয়ে যত বেআইনি কাজ হয় তার হোতা আপনি।
আমি মানছি যে আমার কাছে এখন কোনো প্রমাণ নেই, কিন্তু ঠিক সময়ে প্রমাণটা জোগাড় করে আমি আপনাকে দেখিয়ে দেব। আগের বার আপনার মুখোশটা সবার সামনে টেনে খুলেছিলাম, এবারে মুখোশটা টেনে ছিঁড়ে দেবো আর আসল মুখটা সবার সামনে আনবো। তৈরি থাকবেন রঘুরায়। দীপক বল। একজন ইলেকট্রিশিয়ানকে ডেকে এনো প্লিজ। ঠিক আছে। দাঁড়া, জোনাকিকে আজ বাড়ির সবার সামনে রঘুরের কিছু ক্ষমা চাইতে হবে। রঘুরাই আমার বেয়াই, ও কি ভেবেছে সবার সামনে ওনাকে অপমান করে পার পেয়ে যাবে? জোনাকি, তুমি না অসভ্যতামের সব লিমিট ক্রস করে গেছো। বেশি উড়লে না ডানা ছাড়তে কিন্তু সময় লাগে না। তোমার দিন ঘনিয়ে এসছে জোনাকি, তৈরি থেকো। তুমি আর একটা কথাও বলবে না সঞ্জনা। তুমি যদি সত্যি চাইতে তাহলে তুমি আজকে এই অবস্থায় মিত্তির বাড়ির পাশে দাঁড়াতে। তুমি যদি মনে করতে যে তুমি এ বাড়ির কেউ, কিন্তু তুমি সেটা না করে তোমার বাবার পাশে দাঁড়ালে। থামো তোমরা সবাই, এই রোজ রোজ ঝামেলা ঝগড়াঝাটি আর ভালো লাগছে না। আচ্ছা, আমরা কি আগের মতো সবাই মিলেমিশে থাকতে পারি না? এই তো আমার জামাই একদম ঠিকঠাক কথা বলেছে। এই অতীন, ক্ষমা টমা চাওয়ানোর কোনো প্রয়োজন নেই, কোনো প্রশ্ন ওঠে না। আসলে রঘুরাই এইসব ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামায় না, তো বদল হয় না। চপ বাবা, পুলিশ। হ্যাঁ হ্যাঁ, আসুন আপনারা। স্যার আসুন আসুন। ভাইপো, আমি পুলিশকে ফোন করেছিলাম গোবিন্দলালকে অ্যারেস্ট করার জন্য। একদম ঠিক করেছিস কাকা। স্যার, এই মুখ থেকে এবারে কথা বার করুন, অ্যারেস্ট করুন। চল নিয়ে চলো। চলো নিয়ে চলো। জোনাকি, আমি তো এসেছিলাম তোমাকে যাচাই করে দেখতে কে তুমি। প্রতিমা বিশ্বাস, যার সঙ্গে তুমি জেলে দেখা করতে যাও, সে কোন প্রতিমা বিশ্বাস সব জানতে হবে আমায়। এখন তোমার মুখ থেকে কথা বের করতে পারলাম না ঠিকই, কিন্তু রঘুরাইয়ের হাত অনেক লম্বা, কথা আমি ঠিক বের করে আনবই। এই মেয়ে, তুমি কি ভেবেছো? হ্যাঁ, তুমি এসব নাটক করে রিকার সঞ্জনার বিয়েটা ভেঙে দেবে? আর তুমি মিস্টার রায়ের সঙ্গে দিনের পর দিন অসভ্যের মতো ব্যবহার করছো কেন? যাতে উনি রেগে গিয়ে রিকের জীবনটা শেষ করে দেয়। এইসব ফোন দিয়েছো, তাই তো? আমি যদি সত্যি এগুলো ভাবতাম না, তাহলে তোমার আমাকে ধন্যবাদ জানানো উচিত ছিল। তোমার ছেলের জীবনটা বেঁচে যেত। তোমার এত বড় সাহস! একটা টেনে ভুলেও আর এই কাজটা করতে যেও না প্রমীলা। মনে রেখো, এতদিন এ বাড়িতে জোনাকির কোনো মা ছিল না, কিন্তু এখন এই বাড়িতে জোনাকির মা তার পাশে সব সময় আছে। দিদি ভাই, তুমি বড্ড ভুল করছো। আমার হাতটা না চেপে না তোমার এই সো কল্ড বৌমার রাশটা চেপে ধরতে পারতে। দিদি ভাই, দাদা কিন্তু এই মেয়েটার জন্য এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে মুখ লুকিয়ে বসে থাকতে বাধ্য হয়েছে। আরে এই মেয়েটা তো আমাদের সম্মানের কোনো তোয়াক্কাই করে না। আমি তোমাকে বারবার বলছি দিদি ভাই, এই মেয়েটা কোনো একটা উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছে। মা, বাবা, ধ্রুব সবাইকে তো নিজের দলে করে নিয়েছে, শুধুমাত্র তুমি বাকি ছিলে। এখন তোমাকেও বসে করে নিল। ছি ছি দিদি ভাই। চুপ করো প্রমীলা, দয়া করে তুমি চুপ করো। তোমরা কেউ জোনাকিকে চিনতে পারোনি। ইনফ্যাক্ট এতদিন আমিও চিনতে পারিনি। যদি মিত্তির বাড়ির কোনো ভিত থাকে তাহলে সেটা হলো এই জোনাকি। বাবার পরে কেউ যদি এই বাড়িটাকে বুক দিয়ে আগলে রাখে, সেটাই একমাত্র জোনাকি বিশ্বাস, বুঝেছো?
ভাই তুমি আবার ভুল করছো। আরে তোমাদের সবার চোখে না পট্টি পরিয়ে রেখেছে এই মেয়েটা। ও হলো সাক্ষাৎ কালসাপ। আর তোমরা সবাই এই বাড়িতে দুধ কলা দিয়ে কালসাপ পুষছো। তাহলে তো বলতে হয় আমি অনেকগুলো কালসাপ নিয়েই বাস করছি, তাদের ছোবলও খেয়েছি, কিন্তু জোনাকি তার মধ্যে পড়ে না, সেটা আমি খুব জোর দিয়ে এবং বিশ্বাসের সঙ্গে বলতে পারি। আরেকটা কথা, তুমি বললে না জাস্টিস মিটার এই বাড়ি ছেড়েছেন জোনাকি বিশ্বাসের জন্য, সেটা একেবারে ভুল কথা, বাজে কথা। জাস্টিস মিটার তার নিজের কাজের জন্য মুখ লুকিয়ে রয়েছে। দাদারা দোষ কি বলো তো দিদি ভাই? তোমার যা অবস্থা তাতে যে কোনো মানুষ বাড়ির বাইরে গিয়ে সুখ খুঁজবে। দাদা তো সেটা তো কোনো অন্যায় দেখতে পাচ্ছি না আমি। মেজো বৌমা, মেজো বৌমা, মেজো বৌমা, তুমি বোধহয় ভুলে গেছো তুমি শ্বশুরের ভিটাতে দাঁড়িয়ে কথা বলছো, আর তুমি কথা বলছো তোমার বড় ভাসুর আর বড় জায়ের বিরুদ্ধে। এসব আজে বাজে কথা একদম বলবে না, আমি কিন্তু একদম সহ্য করবো না, এসব বলে দিচ্ছি। তবে রে, আমাকে বলে শান্তি হচ্ছে না মাকে অপমান করা? দাঁড়াও, তোমার হচ্ছে আজকে। মা আপনি আমাকে এসব কেন বলছেন বলুন তো? আমাকে চোখ রাঙিয়ে কি হবে? আপনাদের এই বড় বাড়ির ভাঙন আটকাতে পারবেন? জীবনে পারবেন না। যতদিন ওই মেয়েটাই বাড়িতে আছে জীবনে পারবেন না। মা, দিদা, তোমরা একটু এখান থেকে যাও তো, তোমাদের হাঁপানির টান আছে, তোমরা সহ্য করতে পারবে না। আমি একটা নজর কাটানোর ব্যবস্থা করেছি তো, যাও, একটু চট করে চলে যাও। আরে আরে যাচ্ছ কোথায় মেজো কাকি? এই যে ধুনো দিচ্ছি, তুমি না থাকলে কি করে হবে বলো তো? আরে 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 যাচ্ছ কোথায়? দাঁড়াও 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 বাবা, দাঁড়াও। আরে বড্ড কাশি হচ্ছে না? বড্ড চোখ না দিয়ে জল পড়ছে না? চলো এখান থেকে। মা তুমি শুধু শুধু রেগে যাচ্ছ মেজো কাকি। এই যে তোমাদের নজরটা কাটাতে হবে, সেটা কি করে কাটাবো বলো? এই যে তোমার মাথায় একটা ভূত চেপেছে, সেটাকেই আমি কি করে ভাগাবো বলো? দেখবে এক রাতের মধ্যে কিরকম ভূত চেপে গেছে, দেখবে দেখবে। চলো ঘরে চলো, ঘরে চলো। দেখলে তো, ইটের জবাব পাটকেল দিয়েই দিতে হয়, সেটা আমাদের জোনাকি খুব ভালো করে জানে।